নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, টাকোস। তো সেই টাকোসটাই কিভাবে বানালাম সেটা তোমাদেরকে আজকে দেখাবো। আমি একদম নর্মাল পদ্ধতিতেই বানিয়েছি, বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে। একদম ছোট থেকে বড় সবারই পছন্দের একটা খাবার। আর এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো। একেবারে যেটা পেঁয়াজ দিয়েছি সেটা পেঁয়াজ ছাড়াও তোমরা দিতে পারো। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে একটা আলু কিউব করে কেটে নিয়েছি, আর কিছু মটরশুঁটি নিয়েছি, এখানে আদা নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আগে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই টমেটোটাও ওরকম কুচি কুচি করে কেটে নেব, দিয়ে তারপর দেবো। আগে এটা একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক। এটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি, এবার যাব পরের প্রসেসে। দেখো, এবার রুটিগুলো সব আগে সেঁকে রেখে দেবো। সব একে একে রুটিগুলো সব সেঁকে নেবো, সেঁকে আলাদা করে আগে সাইড করে রাখবো। দেখো, এখানে এক এক করে সব রুটিগুলোকে আগে সেঁকে নিয়েছি। এবার বানিয়ে নেব মশলাটা মানে পুরটা বানিয়ে নেবো এবারে। দেখো, কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো পেঁয়াজগুলো, কুচি করে রাখা পেঁয়াজগুলো। হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কাটা টমেটো কুচি। এবার এটাও টমেটোগুলো যতক্ষণ না নরম হচ্ছে আর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। দেখো, এবার টমেটোটাও বেশ নরম হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ওতে বানিয়ে রাখা পেস্টটা। এবার এই পেস্টটাকে এবার এই পেঁয়াজ আর এই টমেটো যে ভাজাটার সাথে এবার এটাকে ভালো করে নেড়ে একদম শুকনো শুকনো করে নেবো, দিয়ে সেটাই হয়ে যাবে পুরটা এবার বানিয়ে নিচ্ছি। এবার এটা আর একটুখানি নেড়ে তারপরে এর মধ্যে দেব সামান্য হলুদ গুঁড়ো, আর একটু, আমরা যেহেতু গুঁড়ো লঙ্কা খাই না সেহেতু কাঁচা লঙ্কা এর মধ্যে তাই দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলো এটাকে একটু নাড়িয়ে নিই। দেখো, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেখো, আমি এগুলোকে এবার এক এক করে রেডি করে নেব। প্রথমে এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস। টমেটো সসটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা চিজ। এরপর যে পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটা একটা সাইড দিয়ে নেব। দিয়ে রুটিটাকে ঠিক এরকম করে মুড়ে নেব। দেখতেই পাচ্ছ। এবার এটা এক এক করে সব কটা রুটিকেই এরকম করে আমি আগে বানিয়ে নেব, তারপরে সেগুলো সেঁকবো। চলো সেগুলো বানিয়ে নেওয়া যাক। দেখো, এখানে সমস্ত পুর দিয়ে রুটিগুলো রেডি করে নিয়েছি। এবার আমি এখানে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এগুলো তেল দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো, এবার এখানে তাওয়াতে তেল দিয়ে দিচ্ছি।
এবার এগুলো দিয়ে দেবো। প্রথমে এখানে দুটো দিয়ে দিলাম। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আরেক দিকটা উল্টে নেব। একদিকটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখো আরেক দিকটাও উল্টে নিলাম। আবার খানিকটা একটু তেল দিয়ে নিলাম সাইড দিয়ে। আমি এটা সর্ষের তেল দিয়েই করছি, কারণ আমরা সাদা তেল যেহেতু খাই না। তোমরা চাইলে সাদা তেল বা বাটার যা খুশি দিয়েই তোমরা ভেজে নিতে পারো, সেটা তোমাদের যার যার পছন্দ। আমি এখানে একেবারে ঘরোয়া নর্মালিভাবেই জিনিসটা করেছি। এর মধ্যে চাইলে আরও নানান রকমের সবজিও দেওয়া যায়, আরও পুর অন্য রকমের পুর দিয়ে করা যায়। তোমাদের যেমন যা সবজি পছন্দ সেসব দিয়ে তোমরা করতে পারো। নাও এইভাবেই বাকিগুলো সব রেডি করে নেব। এই দুটো হয়ে গেছে, এবার বাকিগুলো এবার একইভাবেই রেডি করে নেব। আমাদের ব্রেকফাস্ট রেডি। এবার আমার মেয়ে খেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে। কেমন হয়েছে? এত সুন্দর হয়েছে কি বলবো। তোমার ভালো লেগেছে তো? আরেকবার খাও, দেখো। ভেতরের পুরটা কেমন? দারুণ। দেখো একবার। দারুণ। চলো এবারে আমরাও আমাদের ব্রেকফাস্ট খেয়ে নিই। তোমরাও আজকে কি কি ব্রেকফাস্ট করলে সেটা জানিও। এটা হচ্ছে আজ আমার জন্মদিনের স্পেশাল মেনু। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন সব ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে একটা ফলো করে দিও। তো আজকে আবার পরের ভিডিওতে, টাটা।